الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا تجد له وليا مرشدا نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وسراجا وقمرا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই আমার সাথে জবান ছেড়ে দিয়ে পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم عن أبي مسعود عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أي الأعمال أحب إلى الله تعالى قال الصلاة على وقتها قال ثم أيكم قال ثم بر الوالدين قال ثم أيه أحب الجهاد في سبيل الله رواه البخاري مسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى علي اللهم وعلى آله মুআজ্জিজ মুহতারাম ঐতিহ্যবাহী বেগমপুর কেন্দ্রীয় জামে মসজিদের আগত স্বাগত মুসল্লি کرام আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা রবিউল আউয়াল মাসের 30 তারিখে অর্থাৎ রবিউল আউয়াল মাস শেষের দিন আপনাকে আমাকে তার ঘর মসজিদে নিয়ে এসেছেন এই জন্য মহা মুনিবের দরবারে জবান খুলে বলছি আলহামদুলিল্লাহ দুরুদ আর সালাম পাঠাই বিশ্ব নবী নির্যাতিত নবী বঞ্চিত নবী উসওয়ায়ে হাসানা ইমামুল আম্বিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন,
আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের বৃহত্তম সূরা সূরাতুল বাকারা ক্রমিক নাম্বার 2 আয়াত নাম্বার 3 থেকে 3 এবং 4 নাম্বার আয়াতে কালিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যতটুকু সময় দান করে থাকেন জুমার অল্প সময়ের ভিতরে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে বলবো। তবে আয়াতে কালিমা পড়ে এতটুকু বুঝলাম আর দার্স পড়ে এতটুকু বুঝলাম, আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে কোরআনুল কারীম থেকে কারা হেদায়েত পাবে সেই কথা বলেছেন। পৃথিবীর ভিতরে সবচেয়ে হেদায়েতের কিতাব হচ্ছে কোরআনুল কারীম। এখন এইটা যারা বিশ্বাস করে, আল্লাহ তাআলা নিজেই বলছেন এই কোরআনুল কারীম তোমাদেরকে হেদায়েতের পথ দেখাতে পারে। আল্লাহ তাআলা প্রথম দলিল পেশ করতেছেন সূরাতুল ইব্রাহিম আয়াত নাম্বার 2 বলছেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। প্রথম নাম্বার দলিল আল্লাহ বলতেছেন যেখানে কোরআনুল কারীমের আইন, যেখানে কোরআনের নিয়ম কানুন বিধিবিধান প্রতিষ্ঠিত হবে, অন্ধকার জগতের ভিতরে যদি জ্বালিয়ে দাও সেখানে আলো জ্বলবে। যেখানে কোরআনুল কারীমের আইন প্রতিষ্ঠিত হবে সমস্ত সোনার তৈরি হয়ে যাবে। যেখানে তুমি কোরআনের বিধিবিধানগুলো মানা শুরু করবে, জীবনের সাথে মেলাবে, জীবনটা নোংরা জীবন থেকে সুন্দর জীবনে পরিণত হবে। এখন এই কোরআনুল কারীমের বিধিবিধান, কোরআন থেকে হেদায়েত পেতে হলে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নাম্বারে বলতেছেন, প্রথম নাম্বার যারা হেদায়েত কোরআনুল কারীম থেকে পাবে তাদেরকে মুত্তাকি হতে হবে। কি হতে হবে? মুত্তাকি হতে হবে। এখন মুত্তাকি হতে গেলেও 4টি থেকে 5টি গুণ দরকার। এই আয়াতে কালিমার ভিতরে আল্লাহ তাআলা মুত্তাকিদের ব্যাখ্যা করেছেন। এখন মুত্তাকি আরবি শব্দ, যার বাংলা শব্দ হচ্ছে ফরেজগার। বাংলা শব্দের অর্থ কি? ফরেজগার, দিনদার, আল্লাহওয়ালা। ফরেজগার, দিনদার, আল্লাহওয়ালা। আরবিতে বলে মুত্তাকিন, অর্থাৎ ভালো মানুষ, ফরেজগারি মানুষ, দিনদার মানুষ, তার দ্বারা ভালো কাজ ছাড়া খারাপ কাজ হয় না। এখন এই মুত্তাকিদের বর্ণনা দিচ্ছেন আল্লাহ তাআলা যে হুদাল্লিল মুত্তাকিন, কারা হিদায়াত পাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার শুরুতেই প্রথম নম্বরে এই সূরার শুরুতেই কিতাবের বর্ণনা দিচ্ছেন। কিতাব এমন একটা কিতাব, সঠিক কিতাব, নির্ভুল কিতাব, এতে ভুল নেই। তারপরে মুত্তাকিদের কিছু গুণ বর্ণনা দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মুত্তাকিদের গুণ বৈশিষ্ট্য অনেক জায়গায় বর্ণনা করেছেন। তার ভিতর থেকে মুত্তাকিরা, যারা মুত্তাকি হবে, মুমিন বান্দা হবে, আল্লাহ দিনদার হবে, তাদের পুরস্কার কোরআনুল কারীমের অসংখ্য জায়গায় বর্ণনা করতেছে। তার ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাবা 30 নম্বর পারার প্রথম নম্বর সাবার প্রথম সূরা, তার ভিতরে আল্লাহ তাআলা মুত্তাকিদের যে পুরস্কার, যারা ফরেজগার খোদাবিদু, তাদের পুরস্কারের বর্ণনা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবা। মুত্তাকিরা দুনিয়ায় সব জায়গায় সফল কাম হবে, শুধু দুনিয়ায় নয় আখিরাতে তারা সফল কাম হবে। হাদাইকা ওয়া আনাবা, যখন তারা জান্নাতে যাবে ফল ফলাদির গাছ দেখতে পাবে, আঙ্গুর গাছ। আনাবা, আঙ্গুর গাছ দেখতে পাবে। তারপরে শুধু আঙ্গুর গাছ নয়, দুনিয়ার ভিতরে তারা সব থেকে কাছের একটা জিনিসকে তারা মহব্বত করত, সেটা হলো স্ত্রী। ওয়াকাওয়া ইবা আতরাবা, জান্নাতের ভিতরে যখন মুত্তাকিরা যাবে তখন ওই মুত্তাকি ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলা তার সমবয়সী একজন স্ত্রী দান করবেন। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার ভিতরে সবথেকে মানুষ স্ত্রীকে বেশি ভালোবাসে, মহব্বত করে, আল্লাহ তাআলা মুত্তাকিদের জন্য জান্নাতের ভিতরে দান করে দেবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু এই নয়, তারপরে তিনি বলতেছেন লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা, সে জান্নাতের ভিতরে বাজে কথা হবে না,
খারাপ কথা হবে না, বিশেষ করে কিদ্দা বা মিথ্যা কথা মোটে হবে না জান্নাতের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুরসালাত 29 নম্বর পারার 1 নম্বর একদম শেষের পৃষ্ঠা রব্বুল আলামিন 23 নম্বর ছাপার এই সূরাটা বর্ণিত আছে, একদম লাস্টের ছাপায় 24 নম্বর ছাপায় বর্ণনা করতেছেন, ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া ইউউদ। মুত্তাকিরা এমন জায়গায় থাকবে, সুনিবর জায়গা, সুন্দর জায়গা, যেখানে আল্লাহ তাআলা তাদের জন্যই সৃষ্টি করেছেন। যদি কন্যা সুবহানাল্লাহ, শুধু মুত্তাকিদের জন্য। তারপরে তিনি বলতেছেন ওয়া ফাওয়াকিহা মিম্মা ইয়াশতাহুন, মুত্তাকিরা যেখানে থাকবে তাদের জন্য প্রচুর কাঙ্ক্ষিত ফলের বাগান তৈরি করে দেবেন আল্লাহ তাআলা। জান্নাতি মানুষদেরকে অনেক কিছু দেবেন, কিন্তু কোনটা দেবেন, কোনটা কি করবেন সেটা বর্ণনা সকলকে উদ্দেশ্য করে নাই, কিন্তু জান্নাতে অনেক কিছু দেবে। কিন্তু বিশেষ করে মুত্তাকি বান্দা যারা হবে তাদের জন্য আল্লাহ তাআলা মার্ক করে করে বর্ণনা করতেছেন, তাদের জন্য আমি দুনিয়ায় তারা ইবাদত করেছে, জান্নাতের ভিতরে তাদের জন্য ফলের বাগান তৈরি করে দেব, তারা ফল খাবে। আল্লাহ নিজে বর্ণনা করতেছেন ফলের বাগান তৈরি করে দেব, সেখানে তারা ফল খাবে। তারপরে বলতেছেন কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ তাআলা বলতেছেন সেখানে তারা তৃপ্তি সহকারে খাবে, প্রাণ ভরে খাবে, যতক্ষণ পর্যন্ত তাদের মনে চাইবে তারা খেতেই থাকবে, তারা খেতেই থাকবে। এগুলো শুধু আল্লাহ তাআলা তখন বলবেন, তারা জিজ্ঞাসা করবে রব্বুল আলামিন এটা কিসের জন্য আমাদেরকে আজকে দান করা হলো, রব্বুল আলামিন কি কারণে এই ফলের বাগানগুলো তৈরি করা হলো আমাদের জন্য বিশেষ করে। রব্বুল আলামিন বলতেছেন তোমাদের এই জন্য সৃষ্টি করা হয়েছে বিমা কুনতুম তা'মালুন, কারণ হলো দুনিয়ায় তোমরা আমল করেছো, কাজ করেছো, রসুল যা বলেছেন আমি যা বলেছি সেই অনুযায়ী জীবন গঠন করেছো, এই জন্য আজকে তোমাদের এই পুরস্কার সমর হিসাবে একটু এক্সট্রা বেশি দান করলাম, ফলের বাগান তোমাদের জন্য সৃষ্টি করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এটা হলো মুত্তাকিদের জন্য স্পেশাল। এখন কোরআন থেকে কারা হিদায়েত পাবে? মুত্তাকি গঠন করতে হলে মুত্তাকিদের ভিতরে বর্ণনা করতেছেন 4টা বৈশিষ্ট্য লাগবে। কয়টা? 4টা না, মুত্তাকিদের ভিতরে 3টা বৈশিষ্ট্য থাকবে। পরের আয়াতে কালিমা নাজিল করে দিয়ে আল্লাহ বলতেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকিদের বৈশিষ্ট্য 3টা। এই 3টা জিনিস যে পালন করবে সে হিদায়েত পাবে, দুনিয়ায় পাবে। কারণ দুনিয়ায় তো সব কিছু, দুনিয়ায় যে ব্যক্তি আমল করবে পরকালে যা হবে। এখন এই মুত্তাকিদের ব্যক্তিদের চরিত্র হবে 3টা। প্রথম নাম্বার যে ব্যক্তি মুত্তাকি দাবি করবে, কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলতেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। প্রথম নাম্বার হলো তারা হলো গায়েবের প্রতি, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। সমস্ত রসুল একরাম এসেছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী এসেছেন সকলেই অদৃশ্যের প্রতি দাওয়াত দিয়েছেন। কি অদৃশ্য? আল্লাহ তাআলা আছেন, ফেরেশতারা আছেন, যে কিতাব আছেন এই কিতাবের যে আইনগুলা বিধানগুলো মানতে হবে, পরকাল আছেন, আখিরাত আছেন, জান্নাত জাহান্নাম আছেন, এইগুলা তাকদীরের বিষয় মানুষকে বুঝিয়েছেন, সকলেই দাওয়াত দিয়েছেন। আপনি হিসাব করে দেখেন অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। কি কি আল্লাহ তাআলা বর্ণনা করতেছে কুরআনুল কারীম। মুত্তাকিরা কেন হিদায়াত পাবে, তাদের বৈশিষ্ট্য। প্রথম নাম্বার ইমান বিল গায়েব, গায়েবের প্রতি ইমান আনতে হবে।
গায়েবের প্রতি মানার এক নম্বর ধাপ হলো মুত্তাকিদের ব্যক্তি। রসুল একরাম দাওয়াত দিয়েছেন গায়েবের প্রতি। যত নবী এসেছেন সব গায়েবের প্রতি। আল্লাহ আছেন, রসুল আছেন, সকলে এর প্রতি দাওয়াত দিয়েছেন। কোরআনুল কারিমে সূরাত আলী ইমরানের 190 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। আল্লাহ বলছেন যে আকাশে আর এবং জমিনে যা কিছু দেখতেছো আমি রব্বুল আলামিন এই সব কিছু দিনকে রাত বানাই, রাতকে দিন বানাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই সব কিছু আমার ক্ষমতা। লাআল্লাহুম আলবাব, যা কিছু দেখতেছো সব কিছু আমি রব্বুল আলামিন এটা আমার রহস্যের চাদরে ঢাকা। যা কিছু দেখতেছো আমি দিনকে দিন বানাই, রাতকে দিন বানিয়ে দিতে পারি, সব কিছু আমি করতে পারি। এখন তোমরা কি করবে? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা খালকাস সামাওয়াতি ওয়াল আরদা। নবী আল্লাহ তাআলা বলছেন, তোমরা যেখানে থাকো দাঁড়িয়ে বসে শয়নে স্বপনে যেখানে থাকতে হবে আমি রব্বুল আলামিনের প্রশংসা আদায় করতে হবে। তুমি দাঁড়িয়ে আসো আমার প্রশংসা আদায় করো, শুয়ে আসো আমার গুণকীর্তন আদায় করো, সব কিছু আমি রব্বুল আলামিনের যে অবস্থায় থাকো আদায় করতে হবে। দাঁড়িয়ে আসো আমি আল্লাহ তাআলা দেখতে পাচ্ছি, বসে আসো আমি তোমাকে দেখতে পাচ্ছি, শুয়ে আসো আমি রব্বুল আলামিন দেখতে পাচ্ছি। যেখানে যে অবস্থায় থাকতে হবে সবসময় আল্লাহর প্রশংসা আদায় করতে হবে। নবী হে তাদেরকে বলে দিন, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। নবী হে তাদেরকে বলে দিন যেতে আপনাদের রব যদি এইগুলা না করেন তাহলে আপনাদের রব আপনাদের জন্য শাস্তির ব্যবস্থা করেছেন। কি শাস্তি? জাহান্নাম বানিয়ে রেখেছেন, কাউকে রেহাই দেবেন না। ফাকিনা আযাবান নার, কাউকে রেহাই পাবে না জাহান্নামের আগুন থেকে। এখন গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। পৃথিবীর সবথেকে একজন ভালো মানের বিজ্ঞানী ছিলেন আইনস্টাইন। দেখ সকলেই চিনে, পরিচিত, একদম পরিচিত মুখ। যারা বিজ্ঞান, পদার্থ, রসায়ন বিজ্ঞান যারা পড়ে তার নামটা স্মরণ করতে হবে। এই বিজ্ঞানী একদিন অদৃশ্য নিয়ে গবেষণা করতে লাগলো যে মুসলমানদের কিতাবের ভিতরে আল্লাহ তাআলা সর্বপ্রথম গায়েবের প্রতি তাদের যত নবী এসেছে সকলেই একই দাওয়াত দিয়েছেন, আল্লাহ তাআলা আছেন, কিন্তু কখনো তারা আল্লাহ তাআলা সামনে নিয়ে এসে দেখায়নি। হিন্দুরা পূজা করলেও তারা মূর্তি বানিয়ে তৈরি করে তারপরে সামনে স্থাপন করে সেজদা দেয়, তারা প্রভু মানে তাকে। কিন্তু মুসলমানরা এই কাজটা কখনো করে না, কাউকে বানিয়ে সেজদা দেয় না। এখন তিনি একদিন গবেষণা করতে লাগলেন, এই নিয়ে ভাবতে লাগলেন বিষয়টা কি। আইনস্টাইন কিতাবের ভিতরে লেখেন, দারসে কোরআনের ভিতরে অধ্যাপক মফিজুর রহমান স্যার লিখতেছেন, গবেষণা করতেছেন বিজ্ঞানী, খুব পদার্থ বিজ্ঞান সব বিভিন্ন বিজ্ঞানী তিনি রিসার্চ করে, সবসময় গবেষণার উপরে থাকে। অদৃশ্যর প্রতিদিন রিসার্চ করতে করতে তিনি একদিন দেখতে পাইলেন, স্বপ্নে দেখতেছেন যে অন্ধকার কি যেন উড়ে যাচ্ছে, কোনো কিছু ছাড়া আল্লাহর হুকুমে উড়ে যাচ্ছে, উড়ে উড়ে বেড়াচ্ছে। একদিন তিনি দেখতেছেন, একদিন তিনি দেখলেন যে মানুষের সাহায্য ছাড়া মানুষ সব কিছু উড়ে উড়ে যাচ্ছে, সব কিছু আল্লাহর রহমত দ্বারা বর্ষিত হয়ে যাচ্ছে সব কিছু। এই স্বপ্ন দেখার পর তিনি একদিন আইনস্টাইন বিজ্ঞানী সাক্ষ্য দিয়ে বলতেছেন, যারা পদার্থ বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান যা কিছু তোমরা দেখতেছো অদৃশ্যর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ যে কিছু সৃষ্টিকর্তায় একজন আছেন, যে অদৃশ্যর প্রতি সে একজন আছেন যিনি নিয়ন্ত্রণ করে। অদৃশ্যের প্রতি তিনি একদিন আছেন, তিনি নিয়ন্ত্রণ করে থাকেন।
আমাদের কি বুঝতে হবে অদৃশ্যতা আল্লাহ তাআলা আছেন। এখন আল্লাহ তাআলা সাক্ষ্য দিচ্ছেন যে অদৃশ্যের পথে আছেন কিনা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিয়েছেন, মার খেয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফিরআউন তাড়িয়ে তাড়িয়ে তাকে যখন সাগরের মাঝে নিয়ে গেল, নীল নদের মাঝে, কিছুই ছিল না, অনেক বড় নদী, অনেক বড় সাগর। আল্লাহ তাআলা সেইখানে পথ তৈরি করে দিয়ে, সাগরের মাঝে পথ তৈরি করে দিয়ে ওই পারে পাঠিয়ে দিয়েছেন। শুধু এই নয়, নবী কারাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদ আগুনের ভিতরে ফেলে দিয়েছেন, আগুনকে আরামদায়ক করে দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে প্রমাণ দিয়েছেন। শুধু এই প্রমাণ নয়, আপনি যদি এক্ষুনি ভাবেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীম সূরা বাকারার 85 নম্বর আয়াতে বলছেন যে কিসের প্রতি ঈমান আনতে হবে, অদৃশ্যগুলো কী কী তিনি ব্যাখ্যা করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। নবীরা যারা এসেছে তোমাদের মাঝে, যারা দাওয়াত দিয়েছেন, রসুলরা যারা এসেছেন, রসুল থেকে তোমরা যে দাওয়াতগুলো পাবে মুমিনেরা, তারা হলো কুল্লুন আমানা বিল্লাহ, এক আল্লাহর প্রতি, ওয়া মালাইকাতিহি ফেরেশতাদের প্রতি, ওয়া কিতাবিহি ওয়া কুতুবিহি কিতাবের প্রতি, ওয়া রাসূলিহি রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। লা নুফাররিকু বাইনা হাদিম মির রাসূলিহি, এবং রসুলরা যারা এসেছেন আল্লাহর ওহী নিয়ে, তাদেরকে আনুগত্য করতে হবে, আর আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আর একদিন সকলকে ওয়া ইলাইহিল মাসির, আল্লাহ তাআলার কাছে একদিন সকলকে ফিরে আসতে হবে। বারবার কেন আল্লাহ তাআলা গায়েবের কথা বলে? মুসলমান আমরা সবচেয়ে একটা পুরস্কার প্রাপ্ত বেশি হব, কেন জানেন? সাহাবায়ে কেরাম রসুলকে দেখেছেন, দেখে ইবাদত করেছেন, দাসত্ব করেছেন, রসুলকে দেখে তাদের হৃদয় ঠান্ডা হয়েছে। একবার এক সাহাবা জিজ্ঞাসা করলে, রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আপনার পরে যে জেনারেশনগুলো আসতেছে, পরের যে মানুষগুলো আসতেছে, তারা তো আপনাকে দেখেনি। এখন তারা যদি না দেখে, না বিশ্বাস করে, তারা যদি ইবাদত করে, তাহলে তাদের কেমন সব হবে, তারা কেমন হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আমাকে দেখে নাই এবং আমার কথাও যারা শোনে নাই, তারা যদি এই উপর বিশ্বাস করে, আমল করে, আর যদি ইবাদত করে, আল্লাহর দাসত্ব করে মারা যেতে পারে, রব্বুল আলামিন যে ওয়াদা করেছেন মুত্তাকিদের জন্য, কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিগুলা কোনো হিসাব নেওয়া হবে না, বিনা হিসাবে আল্লাহর জান্নাত ওই ব্যক্তিগুলা মার করে রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে নিয়ে যাবে। কিন্তু মুত্তাকি হতে হবে। তাহলে মুত্তাকিদের প্রথম নাম্বার গুণ হলো তার গায়েবের প্রতি বিশ্বাস রাখবে। কোরআনুল কারীম প্রতিষ্ঠিত করলে যে শান্তি পাওয়া যায়, এটা বিশ্বাস রাখতে হবে এবং প্রতিষ্ঠার জন্য চেষ্টা করতে হবে। দ্বিতীয় নাম্বার হলো যারা মুত্তাকি দাবি করবে, যারা কোরআন থেকে হিদায়েত পাবে, তাকে মুত্তাকি হতে হবে। কিন্তু মুত্তাকি যদি দাবি করো, তাহলে তোমাদেরকে তিনটা জিনিস বিশ্বাস করতে হবে, অর্থাৎ মানতে হবে, কিন্তু বিশ্বাস না। দ্বিতীয় নাম্বার হলো ওয়ায়ুকিমুনাস সালাহ, নামাজ প্রতিষ্ঠিত করতে হবে। সমাজের ভিতরে কিছু মানুষ আবার ভেজাল লাগাই দিয়েছে, নামাজ পড়বো কেন, নামাজ প্রতিষ্ঠিত করব, নামাজ কায়েম করব। এখন কিছু মানুষের এই মনে তর্ক লেগে যায়, তারা নামাজ পড়বে না বলে এমন অজুহাত সৃষ্টি করে। আজকে তাদের প্রশ্নের জবাব দিতেছি, কোনো গণ্ডগোল নয়, মাঠে গিয়ে কোনো জ্ঞানজাম নয়। যদি কিছু জানার দরকার থাকে মাদ্রাসায় আসবেন, কিতাব খুলে দেবো, জানার ইচ্ছা থাকলে পড়ে পড়ে জেনে নেবেন। মাঠে গিয়ে কোনো মারামারি করার দরকার নেই। মাঠে কি জায়গায় যে একজন আমার বলতে, হুজুর মাঠে গিয়ে কি বিশাল জ্ঞানজাম লাগেছে। তা আমি বললাম, কে জ্ঞানজাম করিস? কে জ্ঞানজাম তো ভালো না, ঝগড়াবাদ দিয়ে কি ভালো জিনিস? তো বলতেছে, হুজুর একজনের সাথে আমার তর্ক হয়েছে, বলে আল্লাহ তো নামাজ পড়তে বলিনি কোনো জায়গায়। তা আমি বলে কী করতে বলিছে? তা বলতেছে যে নামাজ তো কোনো জায়গায় পড়ার কথা নেই, ও বলতে চাই যে নামাজ কায়েম করতে হবে। তা আমি বললাম যে নামাজ যে কায়েম করতে হবে, তা কায়েমের বাংলা অর্থ কী, এটা শুনে আসছেন? তো বলে না, তা তো শুনিনি। আর শোনেন কায়েমের বাংলা অর্থ কী
শীর্ষ উলামায়ে কেরাম এই আয়াতের তাফসীর করেছেন, 5টা কায়েমের ব্যাখ্যা দিয়েছেন। প্রথম নাম্বার নামাজ কায়েমের ব্যাখ্যা। ফরজ কায়েমের ব্যাখ্যা হলো ইকামতে সলাতে ফরজ ওয়াজিব সুন্নাত পরিপূর্ণভাবে সুন্দরভাবে আদায় করার নাম হলো ইকামতে সলা, নামাজ কায়েম করা। দ্বিতীয় নাম্বার হলো নামাজ কায়েম করার ব্যাখ্যা হলো যথাযথ সময়ে নামাজ আদায় করতে হবে, তা আবার জামাতের সাথে আদায় করতে হবে। দ্বিতীয় নাম্বার বলে কায়েম। কায়েম অর্থ প্রতিষ্ঠিত করা। তুমি যদি নিজে নামাজ না পড়ো প্রতিষ্ঠিত করবা কী করে? 3 নাম্বার হলো সালাতের মাধ্যমে অশ্লীল কাজ থেকে বিরত থাকতে হবে, খারাপের দিকে যাওয়া যাবে না। 4 নাম্বার হলো কায়েম করা মানে পরিবারে, সমাজে, রাষ্ট্রে সকলকে নামাজের জন্য দাওয়াত দেওয়া। 5 নাম্বার হলো নামাজের বিভিন্ন যে নিয়ম কানুনগুলো আছে কিভাবে আদায় করতে হবে, কোন জায়গায় সূরা ফাতিহা, কোন জায়গায় সানা, কোন জায়গায় সুবহানা রাব্বিয়াল আযীম, এইগুলা সুন্দরভাবে আদায় করতে হবে। মুফাসসিরে কেরাম এই 5টা বৈশিষ্ট্য কায়েমে দিয়েছে। আর কায়েম শব্দের অর্থ পেয়েছে কি? নামাজ পড়া যায় না। কেটা বলিছে? বাউল শিল্পী মাজারে গান গিয়েছে তাই শুনিয়েছে, গান গেয়েছে তাই শুনিয়েছে। এই দেখুন চৌধুরী কাছে মাস্টার জিজ্ঞাসা করতেছে, যে গেয়েছে ও তো আরেক জানোয়ার, আর এই যারা শোনে ইগিয়ে মন মানসিকতা কি? বললে রাগ করেন, রাগ করার কিছু নেই, এইটা সত্য কথা। নামাজের সম্পর্কে মাস্টার জিজ্ঞাসা করে নামাজ পড়া যাবে কি যাবে না, তাহলে কি এরা মানুষ না জানোয়ার? দ্বিতীয় নাম্বার নামাজ যারা পড়ে তাদের কি হবে? সমস্ত নবী একরাম যারা দুনিয়ায় এসেছে তাদেরকে নামাজের জন্য আল্লাহ অর্ডার দিচ্ছেন। কোরআনুল কারিমে যে নবীর কথা বেশি এসেছে মুসা আলাইহিস সালাম, আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে নামাজের অর্ডার করেছেন। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা যখন মুসাকে কথা বলার জন্য তুর পাহাড়ে নিয়ে যাইতেন, আল্লাহ তাআলা বলতেছেন ইন্নানি আনাল্লাহ আনা ফাবুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। হে মুসা, তুমি আল্লাহ ছাড়া কাউকে ইলাহা মেনো না। আর দ্বিতীয়ত তুমি কি করো? তুমি আমার বন্দিগি করো এবং আমার স্মরণ করবা নামাজের মাধ্যমে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। একটা হাদিস দেখলাম, যে হাদিসটা শুরুতে পড়েছি, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন যে রাসূলুল্লাহ, সবথেকে ইসলামের ভিতরে ভালো ইবাদত মানে আল্লাহকে রাজি খুশি করার জন্য সবচেয়ে ইবাদত কয়টা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলছেন, রাসূল বলছেন 3টা জিনিস বেশি পালন করলে আল্লাহর কাছে প্রিয় হওয়া যায়। 3টা জিনিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ জিজ্ঞাসা করতেছেন, রাসূল বলছেন আইয়ুল আমালে আহাব্বু ইলাল্লাহি তাআলা। রাসূল বলছেন যে আল্লাহর কাছে 3টা জিনিস প্রিয়। প্রথম নাম্বার হলো আস-সালাতে আলা ওয়াক্তিহা, আজানের সাথে সাথে মসজিদে এসে জামাতবদ্ধভাবে নামাজ আদায় করা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রথম 1 নাম্বার প্রিয় কাজ। আজান হলি টের পায় না, সময় যায় না, বুঝতে পারে না, আজান হয়েই যাবে ও টের পায় না। আজান দিতে শুনতে পেলাম না তো, কখন আজান দিল, মাগরিব ভিজে দিয়েছে, এদিকে আবার অন্ধকার হয়ে যায়, টের পায় না। প্রথম নাম্বার, তোমাকে দিনদার ফরেজগার মুত্তাকি যদি প্রমাণ করতে হয়, কোরআন থেকে যদি হিদায়াত নিতে হয়, প্রথম নাম্বার তোমার কাজ হলো জামাতের সাথে নামাজ আদায় করা। নামাজ না পড়ে তুমি দিন কেন, তুমি কোনো জিনিস প্রচার করলে আদায় হবে না। যত বড় তুমি দাবি করো, সুফি দাবি করো, প্রথম নাম্বার তোমাকে নামাজ আদায় করতে হবে, তারপর জামাতের সাথে আদায় করতে হবে। তারপরে তিনি আরেকবার জিজ্ঞাসা করলেন, আরও একবার বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ক্বালা সুম্মা বিররুল ওয়ালিদাইন, পিতা মাতাকে খেদমত করতে হবে। তৃতীয় নাম্বার আইয়ুল আমালে আহাব্বু ইলাল্লাহি জিহাদি ফি সাবিলিল্লাহ। রাসূল বলতেছেন সাবিলিল্লাহ, আল্লাহর পথে থাকা এবং আল্লাহর পথে জিহাদ করা। এই 3টা জিনিস
আল্লাহর কাছে বেশি প্রিয়। তা আমি যে কথা বলতেছিলাম, নামাজের গুরুত্ব বোঝাচ্ছি, যারা মুত্তাকি দাবি করবে যে আমি মুত্তাকি মানুষ, ভালো মানুষ, তাহলে তাকে প্রথম নাম্বার গায়েবের প্রতি বিশ্বাস করতে হবে, আর 2 নাম্বার হলো যথাযথ সময়ে নামাজ আদায় করতে হবে, ইকামতে দ্বীনের সাথে থাকতে হবে, নামাজ প্রতিষ্ঠিত করতে হবে। কিন্তু পৃথিবীর শুরুতে যারাই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন, তারা সকলকে নামাজ দেওয়া হয়েছিল, তাদেরকে এক একজনকে এক একভাবে দিয়েছিলেন, এক একজনকে এক একভাবে দিয়েছেন। শুধু এই নয়, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা নামাজের দাওয়াতের কথা জানিয়েছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম ছিল ফিলিস্তিন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সকলেই যখন বাইতুল মুকাদ্দাসে ঘেরাও করলো বাচ্চা সহ, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সতীত্বের জন্য প্রশ্ন করলেন। যখন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলো, মারিয়াম সত্যি করে বলো, এই সন্তানের বাবাকে? আমরা তো জানি পুরুষবিহীন একটা মেয়ের কোনোদিন সন্তান বাবা হয় না, কি করে বলো এই সন্তানের বাবাকে? এই সন্তানের বাবার প্রমাণ দিতে হবে। সকলেই সন্দেহ করলো, নিশ্চয়ই মনে হয় মরিয়াম আলাইহিস সালাতু খালু জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কোনো কিছু হয়েছে, সন্দেহ করতে লাগলো। তখন আল্লাহ রাব্বুল আলামিন মরিয়ামকে বলল, মারিয়াম তোমার সন্তানটাকে একটু উঁচু করে ধরো, সব কিছুর জবাব এই সন্তান দেবে, এই নাবালক বাচ্চা, শিশু বাচ্চা সকলকে জবাব দিয়ে দেবে। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম উঁচু করে ধরলেন। আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা দিচ্ছেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। মারিয়ামের পুত্র ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বলতেছেন যে আমি হলো আল্লাহ তাআলার আব্দুল্লাহ, আমি আল্লাহ তাআলার একজন বান্দা, যেরকম না সুবহানাল্লাহ, আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, এবং আল্লাহ তাআলা আমাকে নবী করে পাঠিয়েছেন, যেরকম না সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চা কেবল হয়েছেন, উত্তর দিচ্ছেন। তারপরে তিনি বর্ণনা করতেছেন, ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা। শুধু এই নয়, তিনি যেখানে আমি থাকি না কেন আল্লাহ তাআলা আমাকে বরকত দান করবেন, আর আমি যতদিন থাকি, বেঁচে থাকব, ততদিন পর্যন্ত নামাজ আদায় করব আর যাকাত প্রতিষ্ঠিত করে যাব। আল্লাহ তাআলা সূরাতুল মারিয়ামের 30-31 নম্বর আয়াতে এই বর্ণনা করে তাদেরকে শুনিয়ে দিচ্ছেন। সকলে অবাক হয়ে গেল, বাচ্চা মানুষ কিনা কি বলে, সে নাকি নামাজ পড়বে আর যেখানে থাকবে সেখানে বরকত আল্লাহ তাআলা দান করবেন, সে নাকি নবী। সকলেই অবাক হয়ে গেল। অদৃশ্যর প্রতি আল্লাহ তাআলার কতটুকু বিশ্বাস স্থাপন করতে হবে ভাইরা আমার। এই কথা শুনে তারা সকলেই হঠাৎ করে বিচলিত হয়ে গেল, কি না জানি কি হয়ে যায়, সব অবাক হয়ে গেল। এই কথা যখন বলল যে বাচ্চা মানুষ বলে কি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের সকলের নামাজ আল্লাহ তাআলা দিয়েছেন, আমাদেরকেও যারা আছেন নামাজ পড়তে হবে। তারপরেও যারা নামাজি মানুষ, যাদের অশ্লীলতা থেকে কাজ ফিরে থাকবে না। নামাজ এমন একটা ইবাদত, আল্লাহ তাআলা নামাজকে বোঝানোর জন্য বলতেছেন, এমন একটা ইবাদত যে ব্যক্তি নামাজ আদায় করে আল্লাহ তাআলা তার এমন মর্যাদা দিয়েছেন, মর্যাদাশীল করেছেন। হাদিসের ভিতরে অনেক জায়গায় আল্লাহ তাআলা নামাজি ব্যক্তির মর্যাদা নিয়ে কথা বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তির নামাজের জন্য বাড়ি থেকে বাহির হয়, মনে করেন যে কোনো নামাজ, প্রথম নাম্বার কদম বাড়ি থেকে বাহির করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি কদমে কদমে 10 নেকি দান করে দেয়। সুবহানাল্লাহ। যে কোনো নামাজ, যদি ওই ব্যক্তি যদি পথে নামাজে বাইর হওয়ার জন্য প্রতিমধ্যে যদি মনে করেন কোনো যানবাহন বা কোনো কিছুর মাধ্যমে বা কোনো হায়াত ফুরিয়ে যাওয়ার কারণে যদি মারা যায়, রাসূল বলছেন ওই ব্যক্তি জিহাদের ময়দানে যাওয়ার গেলে যে সওয়াব হয়, শহীদ হইলে যে জান্নাত পাওয়া যায়, ওই ব্যক্তি শহীদের দরজা মোবারক সওয়াব পেয়ে যাবে। তাই নামাজের মধ্যে যা আছে না নেই, যারা আজকে বলে নামাজ নেই, এই নেই ওই নেই, ভোগ করি বেড়ায়, নামাজ পড়ার প্রতি গা লাগে না।
যখন মরে যায়, হুজুর খুব ভালো মানুষ ছিল। কিরম ভালো মানুষ? এক ওয়াক্ত মসজিদ যেতে না, জুম্মায় ছাড়া। খুব ভালো মানুষের পরিচয় দেয়, খুব ভালো মানুষের পরিচয় দেয়। একজনের বাপের গল্প করতেছে আমার সামনে, আমার আব্বা খুব ভালো মানুষ, এই করিস তাই করিস, খুব ভালো মানুষ করবে। নামাজ পড়তে যেত মসজিদে, তা বললো আমার বাপ তো বিশেষটা মসজিদে যেত না, আর ওনারও ভালো লাগতো না, আর আমরাও কিছু বলতাম না, আমি খুব ভালো হিসত। কিয়ামতের মাঠে আমি একদিন হাদিস বলছিলাম 5টা, যে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা সর্বপ্রথম ওই বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। এই নামাজের ওয়াজ কত মানুষ করতে 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 যে কত কিছু করলো, এই নামাজে কিন্তু মানুষ নামাজই করলো না। আমি যে কয়বার করেছি, এই আগামী নভেম্বর মাস আসলে আমি ফুল 1 বছর হবে। আমি গত বছর নভেম্বর মাসে আমি এখানে যোগদান করি, 1 বছর ধরে এখানে জুমার খুতবা দিচ্ছি, কোনো জুমা মিস হয়নি। তবে মানুষ কতটুকু নামাজি হলো? রসুলকে আল্লাহ তাআলা দাওয়াতের কথা বলেছেন যে আপনি হেদায়েতের মালিক নন। এখন আমিও বলতেছি আর আল্লাহর কাছে দোয়া করতেছি, যারা হেদায়েতের জন্য চেষ্টা করতেছে না, পাওয়ার জন্য মোটা আশা করতেছে না, তাদেরকে বলি হেদায়েত কী করে? এতটুকু চিন্তা করেন, বিবেক দিয়ে ভাবেন। আপনি যদি এই দুনিয়া করে ইনকাম যত করবেন, যত পয়সা রোজগার করবেন, তত লালসা বাড়বে। চিন্তা ভাবনা করেন, আপনি যত ইনকাম করতেছেন তত আপনার দেখেন টাকার প্রতি আরও আকৃষ্টতা বাড়তেছে। দুনিয়াটাই এই, যা কিছু করবেন তার দ্বিগুণ করতে ইচ্ছা করবে। যদি মনে করেন আপনি চেয়ারম্যান হয়েছেন, তা আপনার এবার আশা থাকবে কি করে আপনার ওই সংসদের সদস্য হওয়া যায়, নমিনেশন পাওয়া যায়। এমনি করে জনপ্রিয়তা থাকলে আরও বেশি। কিন্তু এটা দুনিয়া, এইসা শয়তানের কাফলার। শয়তান সবসময় মানুষদেরকে আকৃষ্ট করতে থাকে বেশি বেশির দিকে। মানুষ কখন সজাগ হয়? ঠিক মরণের আগে। আজরাইল যখন আসে তখন ভালো হয়ে যায়, আর খারাপ হতে চাই না। হাদিসের ভিতরে পাওয়া যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই চোখের ভিতরে 7টা পর্দা আছে। যখন যান কবজের আগ মুহূর্তে আজরাইল যখন আসে, তখন ওই চোখের পর্দাগুলো খুলে যায়, প্রচুর পরিমাণ পানি তৃষ্ণার্ত পেয়ে যায়, আর দেখতে থাকে কি সে করেছে, জীবনে কি সে করেছে। সব কিছু অর্থ সম্পদ, সন্তান সন্তানাদি সব সামনে আসে। এই সব থেকে চলে যেতে হবে সব কিছু। কিন্তু আল্লাহ তাআলা একটা জায়গায় বলছেন, যারা মুত্তাকি হবে, ফরেজগার হবে, মুমিন হবে, ইমানদার হবে, তারা কি মৃত্যু যখন কাছে এসে যায় তখন তাদেরকে সব কিছু দেখানো হয়, জান্নাত দেখানো হয়, সব কিছু দেখানো হয়। তারা আনন্দে আনন্দিত হয়ে আল্লাহর সান্নিধ্যে চলে যায়। জোরে কন্দ সুবহানাল্লাহ। মুমিন কখনো মরণে কষ্ট পায় না। কষ্ট পায় কারা? যারা দুনিয়া করে পাগল হয়ে গেছে। আজকে দেখেন দুনিয়া করতে করতে মানুষ বিচলিত হয়ে গেছে। এই দুনিয়ার প্রতি লোভ লালসা করে একজন আরেকজনকে খুন করে দেয়, তাও দেখে না। একজন আরেকজনের জমি মেরে খেয়ে 2 বিঘি জমি আসে, আরও ঠেলে যদি বড় হয় ওইটাই মনে করে। সম্মানিত ভাইরা আমার, আসেন আমরা সকলেই দুনিয়ার পাগল থেকে আখেরাতের পাগল হয়ে যাই। দুনিয়া পালন থাকে না, কিন্তু মেন জায়গায় যে আপনাকে হিসাব দিতে হবে, চলতে হবে, এই কবরটি হিসাব কেউ করে না। কবরের সামনে দিয়ে যান, কিন্তু কেউ কখনো ভাবেন না, হিসাব করেন না কি আছে এখানে, কত মানুষ শুয়ে আছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন এই দুনিয়াদারিত্ব ছেড়ে দিয়ে দিনদার হওয়া তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। যে আলোচনা করলাম কোরআন থেকে কারা হিদায়াত পাবে? যারা মুত্তাকি বান্দা।